আমার শাশুড়ি আমার বলছে যে সে যদি আমি বাড়িতে যাই আমার চুলটাই না ছিঁড়া ফেলবো, আমার চুলটাই না ছিঁড়া ফেলাইবো, তাহলে ওটা হলো তার স্বামীর বাড়ি, তার ছেলের বাড়ি, তার বাড়ি, এজন্য আমার চুলটাই না ছিঁড়া লাগবো। হ্যাঁ, এবার আসুন, আমার শাশুড়ির ইচ্ছা তার মাইয়ার ওই বাড়িতে থাকুক, যেহেতু তার মাইয়া গো সুন্দর করে সংসার হইতেছে না, ভালোভাবে থাকতে পারতেছে না, তার পোলার বউরা তার সাথে সংসার করবো, এটা তার ভালো লাগতেছে না। হ্যাঁ, ভালো লাগতেছে না, এই কথাটা এই বিদায় বললাম। আর আমি বলছিলাম যে মা আপনি আমার বকা দিচ্ছেন, আমি আপনার কথা দূরে গেছি, আপনার মুখ থেকে যেন দ্বিতীয়বার বকা না শুনি, আর আমার মুখ যেন আপনার প্রতি কোনো বকা যেন নাই বাইরে হয়। সেই শাশুড়ি আজকে আবার কি কয় জানেন, আমি বাড়িতে গেলাম, আমার চুল ছিঁড়া লাগবো, তাহলে আপনারা বুঝেন, আমি আর কিচ্ছু বলবো না, কি করতে হবে না করতে হবে সেটা আপনারা করেন। আর হলো এই যে শারমিন, হ্যাঁ, ঢাকা শহরে চিপা চাপা গলি আনাচে কোন আছে, বড় বড় হোটেল হইতে থেকে শুরু করে নিস্তালার হোটেল পর্যন্ত, শহর হইতে থেকে শুরু করে মনে করেন পদ্মার পর্যন্ত সব চিনি, ঠিক আছে, সব চিনি। তো ভিউয়ার্স, আমি তো কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমি রাত্রে একটা ব্লগ ভিডিও আপলোড করব যেখানে শারমিনের বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা খুকির ফুটেজে আপনারা দেখলেন। আমি খুকির ফুটেজটা সামনেই দিয়ে দিয়েছি। খুকি কি বলল কথাটা মনোযোগ দিয়ে শুনেছেন? আমি আবার বলছি, এই যে শারমিনের বিষয়টা বলল যে ঢাকার আনাচে কানাচে বিভিন্ন হোটেল থেকে শুরু করে পদ্মার চর থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় শারমিন খুব ভালো মতো চেনে। এখন আমি বিস্তারিত আপনাদের সবাইকে বলবো যে খুকি বিষয়টা কি বলতে চেয়েছে। শারমিনের যে রাজের সাথে ডিভোর্স হয়েছিল তার আগে কিন্তু 9 বছরের একটা সংসার ছিল। যে ছেলের সাথে 9 বছরের একটা সংসার ছিল তার নাম ছিল হচ্ছে সুরুজ। তো তার সাথে আবার ইদানিং শারমিনের কিন্তু খুব বেশি মেলামেশা শুরু হয়েছে এবং তার জন্যই শারমিন কিন্তু ঘন ঘন গ্রামে আসে। আর এটা মিম এবং বাবু প্রশ্রয় দিচ্ছে। মিম এবং বাবুর নষ্টামি নোংরামিতে শারমিন যেভাবে সায় দিয়েছিল এবং মিম বাবুর বিয়েতে শারমিন যেভাবে হেল্প করেছিল, ঠিক তেমনি মিম এখন দায়িত্ব পালন করছে শারমিনের। তো শারমিন তার আগের স্বামী যে 9 বছরের সংসার করেছিল, যার সাথে আগের স্বামীর সাথে যোগাযোগ হয়েছে এবং আগের স্বামীর জন্য ঘন ঘন সে গ্রামে আসে এবং গ্রামে সেই খুকির বাড়ির পেছন দিকটাতেই কিন্তু তার শ্বশুর বাড়ি। তো গ্রামে খুকির বাড়ির পেছন দিকে যে রাস্তাটা দিয়ে সে নদীতে বারবার গোসল করতে যায়, সেই রাস্তাটাতেই কিন্তু তার স্বামীর সাথে তার দেখা সাক্ষাৎ হয়। সে কিন্তু খুকি কিন্তু ভিডিওতে বলেছে, খুকি রাত্রে একটা ভিডিও ছেড়েছে শারমিনের যত নোংরামি নষ্টামি সম্পর্কে সবকিছু ডিটেলসে কিন্তু খুকি বলে দিয়েছে। তো সেই ফুটেজটাই আমি অল্প একটু প্রমাণস্বরূপ আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমেই। তো সেই বিষয়ে আমি পরে আসবো। তো বলি, খুকি কিন্তু বলেছে শারমিন কিন্তু বিদেশ গিয়েছিল, সেটা আপনারা দেখেছেন। রাজের সাথে বিয়ের আগে শারমিন কিন্তু বিদেশ গিয়েছিল। তো শারমিন কিন্তু তখন তার হাজবেন্ডের এক্স হাজবেন্ড সুরজের সাথে বিদেশ গিয়েছিল এবং নষ্টামি নোংরামি যা করার করেছে। ইভেন এখন ঢাকাতে যে ফ্ল্যাটটাতে মর্গেজ থাকে সেখানেও কিন্তু তার স্বামীর যাতায়াত থাকে। শারমিনের মা যেহেতু শারমিনের সাথে থাকে না, শারমিন যেহেতু একাই ওই বাসায় থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু তার এক্স হাজবেন্ডের যাতায়াত ওই বাসাতে হয়। এবং তাছাড়াও ঢাকার বিভিন্ন হোটেলে কিন্তু তার স্বামীর সাথে সে দেখা করে। স্বামী বললে তো ভুল হবে, এক্স হাজবেন্ডও না, ডিভোর্স, আচ্ছা এক্স হাজবেন্ডই বলা যেতে পারে। তো এক্স হাজবেন্ড কিন্তু এখন রাজ। তো রাজেরও আগে যে প্রথম হাজবেন্ডটা ছিল তার সাথে কিন্তু শারমিনের ঘনিষ্ঠতা বেড়েছে এবং তার ওই এক্স হাজবেন্ড কিন্তু বিয়ে করেছে এবং তার একটা বাচ্চাও হয়েছে। তারপরেও শারমিনের টাকা পয়সা দেখে এবং শারমিন যেহেতু ওই যে বলে না যে নষ্টামি নোংরামি করলে তো অনেকভাবে করা যায়, তো আগের হাজবেন্ডটাকে যেহেতু দেখতেছে শারমিন যে তার এভাবে সংসার টিকলো না, রাজকে বিয়ে করলো, রাজকে বিয়ে করার পর এরকম একটা ঘটনা ঘটলো, তো সেই ক্ষেত্রে কিন্তু তার আবার আগের স্বামীর প্রতি প্রেম জাগ্রত হয়েছে এবং আগের স্বামীটা শারমিনের টাকা পয়সা এবং নষ্টামি নোংরামি ভিডিওতে দেখে বা ইউটিউবে দেখে তার দিকে ঝুঁকে পড়েছে। তো এরা তো জানেন যে কিভাবে আকর্ষণ করে নেয়। তো যাই হোক, তার স্বামী কিন্তু ঢাকাতে যে প্রতিনিয়ত তার সাথে এক্স হাজবেন্ড আর কি দেখা করে এবং মিমের বাড়ির পেছনে যে খুকির বাড়ির পেছনে মিম যেখানে খড়কুটাতে বাড়ি করেছিল সেই জায়গাতে কিন্তু তাদের রাত বিরাতে আড্ডা হয়, যেগুলো তার চাচা শ্বশুর দেখেছে এবং দেখার পর কিন্তু এগুলা নিয়ে বাসাতে অনেক বেশি ঝামেলা হয়। আর তাছাড়া শারমিনের চাচা শ্বশুরের মেয়ে যে সাথীর হাজবেন্ড হচ্ছে শারমিনের মামাতো ভাই, শারমিনের মামাতো ভাইয়ের সাথে সাথীর বিয়ে হয়েছে। তো সাথী একদিকে হচ্ছে শারমিনের মামাতো ভাইয়ের বউ, আর একদিকে কিন্তু চাচতো বোন। তো সবকিছু মিলে শারমিন কিন্তু এরও ঘর ভাঙছে, যার কারণে তার চাচা শ্বশুর শারমিনকে প্রশ্ন করছে এবং শারমিনের সাথে বাকবিতণ্ড এক প্রকার কথা কাটাকাটির মাঝে শারমিনকে ধরে থাপ্পড় দিচ্ছে। আর তারপরে শারমিন কিন্তু তার চাচা শ্বশুরকে ইট দিয়ে মাথা ফাটাই দিচ্ছে। সাথে সাথে বাবুও দৌড়ায় আসে এবং বাবু এসেও তার চাচা শ্বশুর না চাচাকে সাথীর বাপকে মারামারি শুরু করে। তো সেই ক্ষেত্রে নাকি সাথীর বাপকে শারমিন এবং বাবু মিলে মাথা ফাটাই দিছে, সাথে মিম চলে আসছে দৌড় মেরে। তো মিম এসেও নাকি তার চাচাকে মারছে, মুখ চোখ ফাটাই দিছে আর কি। তো তার চাচা পালিয়ে খুকির বাসায় গিয়েছে, খুকির বাসায় যে খুকিকে বিচার দিয়েছে এবং খুকি তার চাচাকে ডাক্তার দেখাইছে, ব্যান্ডেজ করাইছে, যার কারণে খুকি কিন্তু ভিডিওটা আপলোড করেছে। তো যেহেতু শারমিন বাবুর সবকিছু ফাঁস হয়ে গিয়েছে আর খুকি ভিডিওতে এসে বলেছে যে মামলা করবে, তার কারণে এই ভিডিওটা দেখে বাবু মিম তারপরে শারমিনরা সব ঢাকায় পালিয়ে গিয়েছে এবং বাবু মিমের
মিমের বাসায় চলে আসছে। তো এই বাবু ভাদাম্মাটা বেয়াদব, এত বড় নোংরা নষ্টা কুলাঙ্গার, সে তার চাচাকে মারামারি করছে এবং চাচার গায়ে হাত তুলে রক্তাক্ত করছে। আর হচ্ছে শারমিন কিন্তু তার সাথীর সংসারটাও ভাঙছে, তার মামাতো ভাইকে উল্টাপাল্টা কথা বলছে। তার মামাতো ভাই কিন্তু বিদেশে ছিল, বিদেশ থেকে এসে দেশে অন্য একটা মেয়ে নিয়ে সংসার করছে, যার কারণে তার চাচা শারমিনের মাকে ডেকে বলায় শারমিনের মা এবং শারমিন মিলে তার চাচাকে মারধর করে বাড়িতে বসে। তো সেই ক্ষেত্রে বাবু এসে মারামারি করে, মিম এসে মারামারি করে। মানে মিম তো এখন ধরেন মানে যে শ্বশুর বাড়ির ভক্ত হয়ে গিয়েছে, বাবু ভাইজাম্মাকে কাল্লারে বিয়া কইরা শ্বশুর বাড়ি নিয়ে খুব মাতামাতি করতেছে। যেহেতু দেখতেছে খুকির সাথে একটুখানি ঝামেলা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবুদের সাথে মিলে মানে শারমিনদের সাথে মিলে মিম ভুতুরি এখন শুরু করছে তার চাচা বাড়িকে উচ্ছেদ করার জন্য। মানে চাচা শ্বশুরটাকে মানে ওই জায়গা থেকে যদি উচ্ছেদ করে তাহলে ওইখানেই মানে শারমিনরা বাড়ি করবে। এই কারণে সবাই মিলে ওই বাদে লাগছে। তো সবকিছু মিলে শাহিনও এসে মানে শারমিনকে আর হচ্ছে বাবুকে মারছে। তো শারমিন আর বাবু মোটামুটি খুব পরিমাণে মার খাইছে। তো মার খেয়ে এরা ঢাকা ভয়ে পালায় আসছে, পালায় এসে শারমিন আবার ঢাকাতে চিকিৎসা নিছে, চিকিৎসা নিয়ে পুলিশ কেস করছে। তো ঢাকাতে যখন আসে সবার ভিডিওতে, মরিয়ম ব্লগ মানে সাবিনার ভিডিওতে, মিমের ভিডিওতে, তারপরে মিমের বাড়ির যে কাজের মানুষ একটা ভুতুরি টাইপের যে আছে মহিলা, ওই মহিলার ভিডিওতে দেখা গেছে শারমিন খুব সুন্দরী সাজুগুজু করে করে ভ্যানে উঠে বসে। আর এখন ভিডিওতে সে হাত পা নড়াইতে পারতেছে না, তার বিভিন্ন জায়গায় দাগ। সে যখন ভ্যানে বসে তখনই তার গাল দেখে আমি বুঝছিলাম সে খাইছে একটা থাপ্পড়। তো যাই হোক, এখন এসে দেখা যাচ্ছে সে হাত পা নড়াইতে পারতেছে না। তারপরে সে নাকি এক্সরে করছে, তার হাতের ডানা নাকি ভেঙে গেছে। তো যাই হোক, এই বেয়াদব মহিলা যে এত নষ্টামি নোংরামি করতে পারে যে আর কি বলবো। তারপরেও ভিউয়ার্স, আপনারা যে কোন দুঃখে তাদের ভিডিওগুলো দেখেন আমি বুঝেই পাই না। এত নষ্টামি নোংরামি করার পরও তারা তাদের ভিডিওতে শুধুমাত্র ভিউ বাণিজ্য করে টাকা ইনকাম করে আরও বেশি নষ্টামি নোংরামি করার সুযোগ পাচ্ছে। এই টাইপের এরা যদি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ না করতো, এরা হচ্ছে গার্মেন্টসে কাজ করে খাইতো বা অন্য টাইপের কাজ করে খাইতে পারতো, যেটা এখনো করতেছে। তো যাই হোক, খুকি তো আজকে সবকিছু ফাঁস করে দিল। খুকির এই জিনিসগুলো আরো আগে ফাঁস করা উচিত ছিল। তো এটাই আমি সন্ধ্যাতে আপনাদেরকে বলেছিলাম যে হচ্ছে শারমিনের বিষয়টা আমি একটু ক্লিয়ার করব আপনাদের সবার সাথে, কিছু ফুটেজ নিয়েই বা কিছু ওদের করা ভিডিও বা ওদের বলা কথা দিয়েই আমি প্রমাণ করে দেব যে তারা কি। তো আমি এখানে একটাও বাড়তি কথা বলছি না, খুকি ভিডিওতে যে কথাগুলো বলেছে সেগুলো বলছি। তো তার চাচা যখন শারমিনকে জিজ্ঞেস করে যে তুই এখন এই কাজ করছিস, তোকে তো রাত্রি 12টার দিকে দেখলাম বাড়ির পেছনে, তুই সুরজের সাথে কেন দেখা করছিস? সে তার সাথে তো ডিভোর্স হয়ে গেছে, তার বউ বাচ্চা আছে, তুই আমার মেয়ের সংসারটা নষ্ট করছিস, আবার তারও সংসার নষ্ট করছিস। তুই তো তখন 9 বছরের সংসার ভেঙে চলে গিয়েছিস, তখন তো সংসার করতে পারিসনি। তো তখন তোর কাছে তোর হাজবেন্ড ভালো ছিল না, এখন আবার কিভাবে ভালো হয়? তুই ওখানে কেন দেখা করছিস? যেহেতু শারমিনের বাবা নেই, চাচা হিসেবে যদি একটা নোংরামি নষ্টামি দেখে তার হচ্ছে ভাইয়ের মেয়ে, তাহলে সেক্ষেত্রে তো সে প্রশ্ন করবে। তো সেরকম প্রশ্ন করছে, আর এই প্রশ্ন করাতে শারমিনের রাগ হয়ে গেছে যে একটা চাচা বাপ সমতুল্য মানুষ কেন আমাকে হচ্ছে এই ভাষায় কথা বলবে, কেন আমাকে এগুলো প্রশ্ন করবে, যেটা শারমিনের ব্লগ ভিডিওতেও বলেছে যে হচ্ছে আমার চাচা কেন আমাকে এই টাইপের প্রশ্ন করবে, বাপ বয়সী হয়ে। আমার বাপ যদি হইতো আমার বাপকে এই টাইপের কথা বলতে পারতো। এখন সে যে আকামুকাম করেছে, এখন তার চাচা দেখে তো প্রশ্ন করতে পারে। যেহেতু তার বাপ মারা গিয়েছে, তার বাপ থাকলে তো বাপের দায়িত্ব পালন করতো। যেহেতু তার বাপ মারা গিয়েছে, চাচা দেখেছে, চাচা জিজ্ঞেস করেছে যে তুই এরকম নষ্টমী নোংরামি কেন করছিস, গ্রামে এসে এগুলো করছিস? মানুষ মানে গ্রামের মানুষ তো এত সহজ সরল, গ্রামের মানুষ তো তোর মতো না, গ্রামের মানুষ তো আমাকে ধরে বলতেছে দোকানে যাইতে পারতেছে না, তোর জন্য মুখ দেখাইতে পারতেছে না। তখন মানে শারমিন ক্ষেপে মানে ওর মেয়ের কথা বলা শুরু করছে, সাথীর কথা বলা শুরু করছে। তো এই নিয়ে তাদের হচ্ছে ফ্যামিলিগতভাবে একটা ঝামেলা তৈরি হয়ে গিয়েছে, অনেক চিল্লাপাল্লা হয়ে গেছে। সাথে সাথে বাবু এসে মানে চিল্লাপাল্লা করতে লাগছে। পরে তার চাচা শারমিনকে একটা থাপ্পড় দিয়ে শারমিন আর বাবু মিলে তার চাচাকে বেধড়ক পিটাইছে, পিটা মাথাটা ফাটাই দিছে। আর তখন তার চাচা পালাই গেছে বাড়ি থেকে, পালাই যে মানে খুকির বাড়িতে গেছে। খুকি এগুলো দেখে তাকে হচ্ছে ডক্টরের কাছে নিয়ে যে চিকিৎসা করাইছে, চিকিৎসা করার পর একটা ছবি নিয়ে তারপরে হচ্ছে ভিডিও আপলোড করছে যে এরকম হয়েছে। তো সেই বিষয়টা নিয়ে শাহিনও কথা বলতে আসছে। শাহিনের মতো বলছে, শাহিন যেহেতু খুকির প্রতি রাগ, এই জন্য খুকির দোষ দিয়ে শাহিন এসব কথা বলছে। খুকি কিন্তু একটা দায়িত্ব নিয়ে তার হচ্ছে শাশুড়িকেও ফোন দিয়েছে, মানে তিশার মাকে, মিমের মাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলেছে যে আপনারা বাসায় থাকতে এরকম হইলো কিভাবে, এরা কি যায় এরকম ঝামেলা করতে ঢাকা থেকে গিয়েছে। মিম তো সবাইকে জন্মদিনের অনুষ্ঠান খাওয়াইতে ডাক্কে নিয়ে যে এরকম মানে এরকম ঝামেলা করছে। প্রত্যেকটা বার এদের
যে কোনো অনুষ্ঠানে ঝামেলা হয়, ভাগ্যিস তিশা এবার যায়নি, তিশা গেলে তিশাও ফেসে যাইতো। তো তিশা বাপ্পি এরা কিভাবে পারে এই নষ্টামি নোংরামি পরিবারে এইরকম সদস্য হইতে বা তাদের সাথে তাল মিলিয়ে চলতে, আমি বুঝেই পাই না। তো এরা যে একদমই ফালতু ফ্যামিলি এটা তো পরীক্ষিত এবং প্রমাণিত, তারপরেও ভিউয়ার্স আপনারা তাদেরকে এই যে নষ্টামি নোংরামি দেখে উপচে পড়তেছেন, আরও উপচে পড়তেছেন, আরও ভিডিও দেখতেছেন, আর তারা তো এটাই চায়। তো খুকি যদি না বলতো এটা কিন্তু ফাঁস হইতো না, তারা কিন্তু চুপচাপ খুব সুন্দর করে ভ্যানে উঠে পালায় আসতেছিল। তো তার মাও মার খাইছে, বাবুর মাও মার খাইছে, এদের মান সম্মানটা কই থাকে আর কই যায়। মিমের হাজবেন্ড বাবু কাইল্লা মার খাইছে, ঠিক আছে। তো মিম কেমনে মুখ দেখাইবো, আসবে ভুতুরি কালকে ভিডিও করতে, ভুতুরি আইসা স্বামীরে নিয়ে খুব ঢোল তবলা বাজাইবো, এই হইছে সেই হইছে, নাইক্কা নাইক্কা নাইক্কা। তো আপনারা এই নাইক্কা নাইক্কা না শুনে এদের ভিডিও দেখা বন্ধ করেন, এদের উচিত শায়েস্তা না করা পর্যন্ত এরা জীবনের ইউটিউব প্ল্যাটফর্ম থেকে বিদায় নেবে না, কারণ নষ্টামি নোংরামি তাদের মূল উদ্দেশ্য এবং টাকা ইনকাম করাই তাদের মূল উদ্দেশ্য। এতে তাদের সম্মান থাকুক আর না থাকুক এটা তারা বোঝেই না। তো এইদিকে শারমিন তার এক্স হাজবেন্ডের প্রতি অতিরিক্ত ভালোবাসা বা মায়া দেখাইতে যে হোটেল মোটেল কোনো কিছু বাদ রাখে নাই, তার মর্গেজ করা ফ্ল্যাটেও কিন্তু একটা ঝামেলা হয়েছে। তার মর্গেজ করা ফ্ল্যাটেও যখন এই তার হাজবেন্ড যাতায়াত করে তখন তার বাড়ির মালিক, যে বাড়ির মালিকটা মর্গেজ দিয়েছে, সে কিন্তু শারমিনকে বলে দিয়েছে তোমার বাসায় ছেলে আসতেছে কেন, তুমি তো বলেছো তুমি একা থাকবা, তোমার মা আসবে মাঝে মাঝে। আর তার মাঝে তো নাইট ডিউটিই করে, হসপিটালেই থাকে, তার মায়ের তো একটা আয়ার কাজ করে ঢাকা মেডিকেলে। তো আয়ার কাজ করলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইম সে হচ্ছে নাইট ডিউটি করে। তো সেক্ষেত্রে শারমিন দেখা যাচ্ছে বাসায় একা থেকে। আর এই জায়গাতে শারমিন যেহেতু বলেছে যে সে একটা ডিভোর্সি মেয়ে, সেক্ষেত্রে তার বাসাতে ছেলে আসবে সেটা তো বাড়িওয়ালা মেনে নেবে না। তো এরকম একদিন দুই দিন হতে হতে যখন বাড়িওয়ালা দেখছে এবং বাড়িওয়ালা যখন কমপ্লেন করছে, তখন শারমিন কিন্তু সে বাড়িওয়ালার সাথে বিরাট ধরনের একটা ঝামেলা তৈরি করছে। ইভেন কিছুদিন আগে একটা ব্লগে শারমিন শেয়ার করেছিল যে সে মর্গেজ নিয়ে ফ্ল্যাটটা ছেড়ে দিবে। তো 5 বছরের চুক্তিতে সে নিয়েছিল, কিন্তু তার টাকা ফেরত দিয়ে দিবে এবং তাকে রাখবে না। তার নষ্টামি এবং নোংরামির কারণে বাড়িওয়ালা বলেই দিয়েছে যে তোমার টাকা আমি ফেরত দিয়ে দিব, তুমি তোমার বাসা দেখে নাও, তোমাকে আমি রাখবো না। তো এই নষ্টামি নোংরামির কারণে তাকে কিন্তু মর্গেজ থেকে বাসা থেকেও বের করে দিচ্ছে। তারপরেও কিন্তু তার হাইয়া লজ্জা বেহায়া বেশরম মেয়ে একটা। তারপরে ইউটিউবে এসে আজকে যেভাবে খুকিকে ভিডিওতে অপমান অপদস্থ তুইতকারি করলো, কিভাবে পারে গলাবাজি করতে, ইভেন জামা কাপড় তুলে যেভাবে দেখাইলো, কোথায় কোথায় তার চাচা মেরেছে সেই জিনিসগুলো সে ভিডিওতে দেখাচ্ছে প্রমাণস্বরূপ। দেখেন আপনারা একটা জিনিস চিন্তা করেন, রাজের সাথে মাইটার খায়াও এরকম ভাবে অপমান অপদস্থ হয়ে কত কিছু যে করলো ইউটিউবে এসে ভিডিও। প্রত্যেকটা দিন তার মেন কাজই ছিল রাজকে নিয়ে ভিডিও বানানো। রাজ আজকে মারছে, রাজের মা এই করছে, রাজকে টাকা দিছে, রাজ চ্যানেল চুরি করছে, রাজ টাকা খায় ফেলছে, রাজের অনেক লোভ, রাজ হচ্ছে মোটরসাইকেল চাই, গাড়ি চাই, বাড়ি চাই, এই চাই সেই চাই, বহুত কথা বলছে। রাজও কিন্তু প্যাদানি দিছিল এই শারমিনকে, প্রচুর পরিমাণে মার খাইছে। তো এরকম নষ্টামি নোংরামি করলে তো ছেলে মানুষ তাকে মারবেই। তো এই রাজ কিন্তু সেই পরিমাণ মারা মারছিল, যার কারণে সে মায়ের বাড়িতে যেও ডাক্তার দেখাতে বাধ্য হয়েছিল, ওষুধ খাইতেছিল। এখন আবার সে চাচার কাছে মার খাইছে, যেই চাচাকে বাড়িতে এনে সে খুব খাওয়াইতো, খুব পাশে বসায় বসায় করাইতো এবং বলতো যে আমরাই আমার চাচা এবং ফুপুকে দেখি, আর কেউ দেখে না, মিমরা দেখে না, কেউ দেখে না, আমরাই আমার চাচাকে দেখি। আর চাচারা এসে বাড়িতে পইরাও থাকতো, ওদের চাচতো ভাই বোন সবাই, শারমিনরা খুব লুতোপুতো করতো। আর আজকে ওই চাচার হাতে মার খাইছে, আর ওরা মারছেও, মারও খাইছে, মারও দিছে, আবার পালায় আসছে। এটা আসলে কি বলবো ভিউয়ার্স, গায়ে হাত তোলার থেকে অপমান অনেক ভালো, বাট অপমানই মানুষ সহ্য করতে পারে না। সেখানে এইভাবে তারা যায় গ্রামে গেছে দাওয়াত খাইতে, বার্থডে পালন করতে, মাইটের খেয়ে ঘুরে আসে। তারপরে বেহাইয়াগুলো লজ্জা নেই, 2 দিন পর পরে গ্রামে যে, এবং খুকির বাড়িতেই থাকে, খুকির ওয়াশরুম ইউজ করে, যেটা খুকি তার ভিডিওতে বললো যে লজ্জা নেই, 2 দিন পর পর গ্রামে আসিস, আমার বাড়িতে থাকিস, আমার বাড়িতে খাস, আবার বেহায়া বেশরমের মতো কথা বলিস। আসছে তুই যে আমার বাড়ির পেছন দিক দিয়ে শ্বশুর বাড়ি দেখা যায়, ওইখানে ওই চূড়াকে পাট খেতে ডাকে, ওর এক্স হাজবেন্ডকে, আর রাতভর ওইখানে গল্প করে, যেটা তার চাচা দেখছে। চাচা দেখার পর চাচা বলাতে এই বাবু কাইল্লা আর হচ্ছে শারমিন মিলা তার চাচারই মাথা ফাটাই দিছে। তো চিন্তা করেন ভিউয়ার্স, এরা কতটা বেয়াদব হইলে এরকম হইতে পারে, বাপ চাচার গায়ে হাত তুলতে পারে। বাপ চাচারা কি কখনো ওকে এমনি এমনি থাপ্পড় দিবে? আর যদি দেয়ও তাও তো ঠিক করছে, কারণ ও তো নষ্টামি নোংরামি করতেছিল ওই ছেলের সাথে, যেটা তার চাচা দেখছে। এবং আশেপাশে গ্রামের মানুষও কথা বলতেছিল যে শারমিন প্রত্যেকবার এসে নাকি পাট খেতে, যে পাট খেতে কুনাতে, তারপর ওই যে নদীর ধারে যে স্ল্যাবগুলো বসাইছে ওই জায়গাতে যে নাকি তার এক্স হাজবেন্ডের সাথে কথা বলে এবং দেখা করে, যেটা আলোচনা সমালোচনা গ্রামে হচ্ছিল।
যার কারণে তার চাচা শুনে এসে কিন্তু শারমিনকে প্রশ্ন করে, জিজ্ঞেস করে। আর বাবু কিন্তু কাইল্লা পাহারা দিচ্ছিল, কারণ বাবু এবং মিম চাই তার আবারও মানে শারমিনের ঘর বসাইতে, যেহেতু শারমিনের বিয়ে হচ্ছে না, শারমিন কতদিন এভাবে থাকবে, এই কারণে তার এক্স হাজবেন্ডের সাথে শারমিনকে লাইনঘাট করে মানে মিম ভুতুরে এবং বাবু কাইল্লা মিলে মানে এইটারে হচ্ছে মানে সাই দিতেছে। তো তারা হচ্ছে যোগানদার পাহারা দিচ্ছিল আর পাট খেতে হচ্ছে শারমিনকে ঢুকাই দিচ্ছিল। তো সবকিছু মিলে এগুলো জানাজানি হয়, তার চাচা প্রশ্ন করে, মারামারি করে আসছে। বেহায়াগুলো লজ্জা নেয়, আমি বুঝি না বাবু কাল্লার মা কতটা বেহায়া বেশরম, সে সরকারি একটা চাকরি করলো, নির্লজ্জ বেহায়া। আয়ার পোস্ট আমি ছোট করে বলতেছি না, বাট এরা এতটা নির্লজ্জ হয় কিভাবে? তার মেয়ে এবং ছেলের এত দোষ গুণ ভুল দেখার পরও তাদেরকে মাথায় তুলে রাখে। আমাদের বাপ মা হইলে তো ওখানে লাথি মেরে ফালাই দিয়ে চলে আসতো যে তোদের জন্য এইভাবে অপমানিত হইতে হচ্ছে, কিন্তু এরা আবার মেয়েদেরকে এত প্রশ্রয় দেয়, ছেলে এবং মেয়ের নাম দিয়ে সেও যে তার মানে দেবরকে মারামারি শুরু করছে। চিন্তা করেন এরা আসলে মারিকুটটা। এই বাবু, শারমিন, মিম যখনই গ্রামে যায় তখনই ঝামেলা করে। আর এবার মিমের মেয়ের বার্থডে ওসিলাতে গেছিল, তাদের বাড়িতে যে কোনো ফাংশনে এরকম করে ঝামেলা লাগে। তাও তারা বার্থডে অ্যানিভার্সারি করা বাদ দেয় না, মানে টাকা ইনকাম করতেই হবে, না হলে গিফট পাবে না। ভাগ্য ভালো এবার তানজিলা আর তিশা যায়নি, না হলে যে কি হইতো, সবগুলা নামে কেস হইতো, কারণ খুকি তো বলছে যে খুকি মামলা করবে। তো যাই হোক, শারমিনের নষ্টামি নোংরামি তো আমি তো বলেই দিলাম, আপনাদেরকে কথা দিয়েছিলাম। তো তার এক্স হাজবেন্ডের সাথে তার আবার পরক্রিয়া শুরু হয়েছে এবং সে বিদেশ গিয়েছিল তার সাথেই। তারপরেও এখন বিভিন্ন হোটেল টোটেল ঢাকা কোনো কিছু বাদ রাখে নাই যাতায়াত করতে, দেখা করতে বা ড্যাশ ড্যাশ করতে। তো যাই হোক, পরবর্তী ব্লগটা আমি নিয়ে আসবো মিম ভুতুরি আর বাবু কাল্লারে নিয়ে। তো দেখতে হলে এই ব্লগটা অবশ্যই, এই ভিডিওটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আমি পরবর্তী ভিডিওটা একটু পরে আপলোড করে দেব।